আজকের টপিক হচ্ছে শর্টিং ম্যাটেরিয়ালস ইনটু গ্রুপস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 4 থেকে। দেখো, শর্টিং ম্যাটেরিয়ালস ইনটু গ্রুপস মানে কি? আমরা আমাদের আশেপাশে অনেক রকম ম্যাটেরিয়ালস বা বস্তু দেখতে পাই। যেমন ধরো কিছু গ্লাস ম্যাটেরিয়ালস মানে কাচের তৈরি কিছু জিনিস, আবার যেমন কিছু উডেন ম্যাটেরিয়ালস কাঠের তৈরি কিছু জিনিস দেখতে পাই, প্লাস্টিক ম্যাটেরিয়ালস বা পেপার ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তো এরকম নানা রকম বস্তু আমরা দেখতে পাই। তো তাদেরকে কিছু আলাদা আলাদা গ্রুপ হিসাবে আইডেন্টিফাই করলে আমাদের কি কি সুবিধা হয়। যেমন ধরো আমরা বুঝলাম যে কিছু বস্তু হচ্ছে কাঠের তৈরি, তো তাদেরকে গুছিয়ে রাখতে আমাদের সুবিধা হবে। কিছু হচ্ছে ধরো প্লাস্টিকের তৈরি, কিছু কাচের জিনিসের তৈরি। তো এইভাবে গ্রুপ ওয়াইজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ফার্স্ট সুবিধা কি হয়, আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখতে সুবিধা হয়। সেকেন্ড কি সুবিধা হয়, আমাদের তাদের প্রপার্টিজ জানতে সুবিধা হয়। যেমন ধরো যে কোনো কাচের জিনিস আমরা কি জানি, তারা একটুতেই কি হয় ভেঙে যায়, যদি হাত থেকে পড়ে যায় বা সাবধানে না রাখা হয় তারা ভেঙে যায়। তো কাচের তৈরি যে কোনো জিনিস হোক না কেন, ডিশেস বা বক্স বা অন্য যে কোনো জিনিস কাচের তৈরি হলে আমরা কি করব, তাদেরকে অত্যন্ত সাবধানে একটা আলাদা জায়গায় রাখবো। এবার ধরো কোনো অন্য জিনিস হলো, যেমন ধরো প্লাস্টিক ম্যাটেরিয়ালস। তাহলে প্লাস্টিক ম্যাটেরিয়ালস হলে কি হবে, আমরা জানি যে প্লাস্টিক ম্যাটেরিয়ালস কি হয়, গরমে খুব তাড়াতাড়ি গলে যায়। তো তাদেরকে আমরা অবশ্যই কোনো গরম বা হিট জনিত জায়গা থেকে কি করব, দূরে রাখবো আগুনের কাছ থেকে, যাতে কিনা তাদের মধ্যে কোনো এফেক্ট না পড়ে। তো এইভাবে কি হচ্ছে, আমাদের আলাদা আলাদা ম্যাটেরিয়ালস শর্টিং করার মাধ্যমে আমাদের কি হেল্প হচ্ছে, কি হেল্প হচ্ছে, ফার্স্ট হেল্প হচ্ছে। নেক্সট কি বলছে, look around and identify objects that are round in shape. তো ফার্স্টে আমরা কি দেখছি, শেপ অনুযায়ী। তো কি বলা হচ্ছে যে চারপাশে দেখে আমরা তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে যে রাউন্ড শেপের কি কি জিনিস তোমরা পাচ্ছ সেগুলোকে চিনে ফেলো। তার মধ্যে কিছু কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে, যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ধরো রাবার বল, ফুটবল এন্ড আ গ্লাস মার্বেল। এছাড়াও তোমরা আরো অনেক জিনিস দেখতে পারো, সেগুলোকেও তোমরা একটা লিস্টের মধ্যে লিখে রাখবে। নেক্সট হচ্ছে কি, ধরো কিছু কিছু ফুড আইটেমসও আমরা জানি যারা প্রপারলি রাউন্ড নয় বাট নিয়ারলি রাউন্ড। তো সেগুলোকেও যদি আমরা অ্যাড করি, নিয়ারলি রাউন্ড আইটেমগুলো কি কি পাবো আমরা, অ্যাপেলস, অরেঞ্জেস অ্যান্ড আর্থান পিচার মানে হচ্ছে মাটির কলসি। তো এগুলো আমরা কি জানি যে পুরোপুরি এরা গোল নয় বাট নিয়ার অ্যাবাউট এরা সার্কেল মানে রাউন্ড। তো এরাও এই এক্সাম্পলের মধ্যে পড়ছে। সাপোজ উই ওয়ার লুকিং ফর অবজেক্টস দ্যাট আর এডিবল, মানে এইগুলো কিসের মধ্যে পড়ছে, যে নেক্সট এক্সাম্পল গুলো আমরা নিলাম, এগুলো হচ্ছে খাবারের জিনিস। We might include all the items that we have listed in table 1.1, 1.2 and 1.3 in chapter 1. চ্যাপ্টার 1 এর মধ্যে যে আমরা সমস্ত খাবারের জিনিসগুলো আইডেন্টিফাই করেছিলাম বা লিখেছিলাম, সেগুলো থেকেও তোমরা তাদের শেপ ওয়াইজ একটা গ্রুপ লিস্ট তৈরি করতে পারো। Let us say we wish to make a group and objects that are made up of plastic. তো এরপর কি বলছে, শেপের পর কি বলছে যে ম্যাটেরিয়ালস ওয়াইজ সেগুলোকে আলাদা করতে বলছে। যেমন ধরো কিছু জিনিস আমরা আলাদা করছি, ধরো সেটা প্লাস্টিক দিয়ে তৈরি। কি কি জিনিস হতে পারে, জেনারেলি আমরা বাড়িতে কি কি জিনিস দেখতে পাই, বাকেটস, লাঞ্চ বক্সেস, টয়েস, ওয়াটার কন্টেনার্স, পাইপস অ্যান্ড মেনি সাচ অবজেক্টস। তো এইগুলো আমরা জেনারেলি বাড়িতে বা অন্য কোনো জায়গায় এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এছাড়াও তোমরা আরো অনেক প্লাস্টিকের জিনিস দেখবে, তো সেই অনুযায়ী তোমরা একটা লিস্ট তৈরি করতে পারো। নেক্সট বলছে কি, অল অবজেক্টস অ্যারাউন্ড আস আর মেড আপ অফ ওয়ান অর মোর ম্যাটেরিয়ালস। যেমন প্রত্যেকটা বস্তু আমরা জানি, যেমন ধরো খাবারের থালা, ডিশ, আমরা জানি সেটা একটাই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এরকম কিন্তু নয়, সেটা গ্লাস দিয়েও তৈরি হতে পারে, কাচের ডিশও হয়, অনেক সময় আমরা জানি সেটা স্টিলের ডিশও হয়, অনেক সময় আমরা জানি সেটা আগেকার দিনে যেমন হতো সিলভার ডিশ হতো, বা এখনো অনেকে ইউজ করে বা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়। তো একটা পার্টিকুলার জিনিসের জন্য যে একটাই ম্যাটেরিয়াল ইউজ হবে এরকম কোনো ব্যাপার নেই, তো সেটা অনেক ধরনের ম্যাটেরিয়ালস দিয়েও ইউজ হতে পারে। সেই ম্যাটেরিয়ালস গুলো জেনারেলি কি কি ইউজ করা হয় আমরা আশেপাশে যেগুলো দেখি, তার এক্সাম্পল কি, গ্লাস, মেটাল, প্লাস্টিক্স, উড,
কটন, পেপার, মাড অর সয়েল। তো এইগুলো তৈরি জিনিস আমরা মোটামুটি আমাদের চারপাশে দেখতে পারি। এরপর আসছে কি অ্যাক্টিভিটি 1। Let us collect as many objects as possible from around us. Each of us could get some everyday objects from home, and we could also collect some objects from the classroom or from outside the school. What will we have in our collections? তো এখানে বলা হচ্ছে আমাদের বাড়িতে বা আমাদের স্কুলে বা আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো যদি কালেক্ট করি একটা একটা করে, তাহলে কি কি পাবো মোটামুটি দেখো। চক, পেন্সিল, নোটবুক, রাবার, ডাস্টার, a hammer, nail, soap, spoke of a wheel, bat, matchbox, salt, potato, etc. এই জিনিসগুলো মোটামুটি আমরা পাবোই। এছাড়াও আমরা জানি যে আরো অনেক কিছু পাবো, তো সেইগুলো নিয়ে আমরা একটা কি করতে পারি, লিস্ট করতে পারি। আর ক্লাসরুম বা তার বাইরে বড় বড় যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো কি হতে পারে, এক্সাম্পল ওয়াল, ট্রিজ, ডোরস, ট্র্যাক্টর, রোড, এগুলো আমরা দেখতে পারি। নেক্সট কি বলছে, সেপারেট অল অবজেক্ট ফ্রম দিস কালেকশন দ্যাট আর মেড আপ অফ পেপার অর উড। ফার্স্টে আমরা কি সেপারেট করেছিলাম, প্লাস্টিক অবজেক্টস। এখানে কি বলছে, পেপার বা উডের তৈরি অবজেক্টস আলাদা করতে বলা হচ্ছে। This way we have divided all objects into two groups. One group has the objects that are made from paper or wood, while the other groups has the objects that are not made of this material. Similarly, we could separate the things that are used for preparing food. তো এই যে আইটেমগুলো হচ্ছে বা এগুলো ছাড়াও তোমরা যা যা দেখছো চারপাশে সেগুলোকে দুটো গ্রুপে ডিভাইড করতে বলা হচ্ছে। একটা হচ্ছে একটা গ্রুপ হবে যেখানে প্রত্যেকটা বস্তু পেপার বা উড এগুলো দিয়ে তৈরি, আর বাকি জিনিসগুলো হচ্ছে কি পেপার বা উড ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। নেক্সট, let us be a little more systematic. List all objects collected in table 4.1. Try to identify the materials that each one is made of. It would be fun to make this a large table collecting information about as many objects as possible. It may seem difficult to find out the materials out of which some of these objects are made. In such cases, discuss with your friends, teacher and parents to identify the materials. এখানে কি করতে বলছে, টেবিল 4.1 যে আছে দেখো, অবজেক্টস এন্ড ম্যাটেরিয়ালস দে আর মেড আপ অফ। এখানে অবজেক্টস এর নাম আর তারা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেটা দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। যেমন ধরো প্লেট বা থালি কি কি দিয়ে হতে পারে, স্টিল দিয়ে তৈরি হতে পারে, গ্লাস দিয়ে, প্লাস্টিক দিয়ে হতে পারে। পেন, প্লাস্টিক পেন হতে পারে, মেটাল পেন হতে পারে। এরকম আরো অনেক জিনিস যা তোমরা দেখতে পাচ্ছ, যেমন প্লেট দেখলাম, পেন দেখলাম। এখানে অন্য কোনো জিনিস লিখতে পারো, যেমন ধরো বক্স, যেমন ধরো তোমাদের আরো অনেক কিছু, বেঞ্চ, চেয়ার, এই সমস্ত জিনিস আমরা অ্যাড করতে 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 তাদের মেটেরিয়ালস গুলো লিখতে হবে। নেক্সট আসছে দেখো অ্যাক্টিভিটি 2। Table 4.2 lists some common materials. You can also add more materials in column 1 that are known to you. তো এখানে তুমি অবভিয়াসলি এখানে দুটো এক্সাম্পল মাত্র দেওয়া হয়েছে, তুমি এখানে আরো 10টা 15টা বা তারও বেশি তুমি একটা লিস্ট তৈরি করতে পারো নিজে থেকে। নেক্সট বলছে টেবিল 4.2 ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টস দ্যাট আর মেড ফ্রম দ্য সেম ম্যাটেরিয়াল। এখানে কি দেখছি, এখানে কি দেখেছিলাম, বাদিকে দিয়েছিলাম অবজেক্টস আর দিকে দিয়েছিলাম ম্যাটেরিয়াল। এখানে কি বুঝলাম, একটা অবজেক্টস অনেক রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। এখানে ঠিক তার উল্টোটা দেখছি, দেখো বাদিকে দেওয়া আছে কি ম্যাটেরিয়ালস, এদিকে দেওয়া আছে অবজেক্টস। মানে এক রকমের ম্যাটেরিয়াল দিয়ে অনেক রকমের অবজেক্টস তৈরি হতে পারে। দেখো ফার্স্ট এক্সাম্পল কি দিয়েছে দেখো, উড, উডের কি কি হতে পারে, চেয়ার বানানো যেতে পারে, টেবিল, প্লাগ, বুললক, কাঠ অ্যান্ড ইটস হুইল। তাছাড়াও আরো এক্সাম্পল হয়। নেক্সট হচ্ছে পেপার, পেপার দেখো বুকস, নোটবুকস, নিউজ পেপার, টয়স, ক্যালেন্ডার্স এটসেট্রা। নেক্সট হচ্ছে লেদার, লেদারের কি কি হতে পারে, শুজ হতে পারে, ড্রেস হতে পারে। নেক্সট হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিকের কি কি হয়, টয়স হয়, তারপরে হচ্ছে তোমার পেন হয়, তারপরে প্লেট হয়, প্লাস্টিক চেয়ার হয়, বেঞ্চ হয়। নেক্সট হচ্ছে কি কটন, কটনের কি কি হতে পারে, কটন ক্লথস হয়, আর কটনের কি কি হয়, ব্যান্ডেজ তৈরি হয়, আর
আরো কটনের আরো অনেক কিছু হয়, যেমন ধরো প্যান্টস হয় কটনের। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা লিস্ট তৈরি করতে পারি। এর মধ্যে আরো অনেক ম্যাটেরিয়াল অ্যাড করে তোমরা একটা লম্বা লিস্ট তৈরি করতে পারো। তো আমরা কি দেখলাম, একটা ম্যাটেরিয়াল দিয়ে অনেক অবজেক্ট তৈরি হচ্ছে, আবার একটা অবজেক্ট অনেকগুলো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। তো আমরা এটা কিভাবে ডিসাইড করব যে কোন ম্যাটেরিয়ালের জন্য, কোন মানে অবজেক্টস এর জন্য কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব। যেমন ধরো থালার জন্য আমরা কি ইউজ করব, থালা বানানোর জন্য উডেন থালা ইউজ করব, নাকি কাগজের থালা ইউজ করব, নাকি কাচের থালা ইউজ করব। যেমন একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ধরো গ্লাস, জল খাবার যে গ্লাস আমরা ইউজ করি, তো সেইখানে আমরা কি করব, নিশ্চয়ই সেটা কখনোই কাগজের হবে না। আজকাল কাগজের প্লেটও পাওয়া যায়, আমরা জানি, সেটা ইউজ করি। বাট কাগজের গ্লাস কখনোই বানানো যাবে না, কারণ কি হবে, সেটা জল ধরে রাখার জন্য হয়। তো সেটা যদি নর্মাল পাতলা কাগজের যদি গ্লাস বানানো হয়, তাহলে কি হবে, একদম জল বেরিয়ে যাবে, তাই তো। তো একটা মেটেরিয়ালস এর আইডিয়া কি জন্য হয়, যে সেটা আমরা কি পারপাসে ইউজ করছি, সেই অনুযায়ী আমরা সেই বস্তুটা ওই পারপাসের সুইটেবল মেটেরিয়াল দিয়ে আমরা বানাবো, তাই তো। নেক্সট হচ্ছে দেখো, তো এর জন্য আমাদের কি জানতে হবে, আলাদা আলাদা মেটেরিয়ালস এর প্রপার্টি জানতে হবে। যেমন ধরো কাঁচ আমরা জানি সে কি হচ্ছে, ট্রান্সপারেন্ট, সে ভেঙে যায় ইজিলি। বা প্লাস্টিক, তার আমরা প্রপার্টিজ জানতে পারি। পেপার, তার ফলে কি হবে, আমরা প্রপার ভাবে সেটা ইউজ করতে পারো বিভিন্ন রকম আইটেমস বানানোর জন্য। তো নেক্সট টপিক দেখো কি আসছে, 4.2 প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়ালস। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড Have you ever wondered why a tumbler is not made of piece of cloth? তো টাম্বলার কি হচ্ছে, এই যে টাম্বলার, যেটাতে আমরা জল খাই, তো ওটা কখনোই কোনো পিস অফ ক্লথ দিয়ে তৈরি হয় না। Our experiments with pieces of cloth in chapter 3 and also keep in mind that we generally use a tumbler to keep a liquid. তো আমরা জানি এটা আমরা কি জন্য ইউজ করি, একটা লিকুইড রাখতে। তো যদি আমরা সেটা কাপড়ের জিনিস দিয়ে তৈরি করি, যেমন দেখো এখানে দেখা হচ্ছে, জলটা বা কোনো লিকুইড যদি কাপড়ে ঢালি, কি হবে, ওটা লিক করে যাবে, পুরোটাই বেরিয়ে যাবে। তো অবভিয়াসলি আমরা জানি এটা আর যাই দিয়েই তৈরি হোক, কাপড় দিয়ে কখনোই আমরা তৈরি করব না। তো এর জন্য কি কি জিনিস আমরা ইউজ করতে পারি টাম্বলার বানানোর জন্য, গ্লাস, প্লাস্টিক, মেটাল আর আদার সাচ থিং, যেগুলো ওয়াটার হোল্ড করতে পারে, তাই তো, এমন জিনিস ইউজ করবো আমরা। নেক্সট হচ্ছে কি, ইট উড নট বি ওয়াইজ টু ইউজ পেপার লাইক ম্যাটেরিয়ালস ফর কুকিং ভেসেলস। তো রান্না করার জন্য কোনো জিনিস আমরা নিশ্চয়ই পেপার দিয়ে তৈরি করব না, তো অবভিয়াসলি সেটা হিটে এমনিই গলে যাবে, আর রান্নাতে আমরা জল অ্যাড করি তাতে আরোই গলে যাবে। We see then that we choose a material to make an object depending on its properties. তো কি করছি আমরা, একটা মেটেরিয়াল কি হিসাবে চুজ করছি, তার প্রপার্টির উপর চুজ করছি, and the purpose। দুটো জিনিস দেখছি, প্রপার্টিজ and purpose, তার উপর বেস করে আমরা কি বুঝছি, চুজ করছি ওই মেটেরিয়ালস যেটা দিয়ে আমরা সেটাকে বানাবো। So that all the properties of materials that would be important for their usage, some properties are discussed here. তো এখানে আমরা কি কি দেখবো, কিছু কিছু প্রপার্টিজ দেখবো। ফার্স্ট প্রপার্টি কি হচ্ছে, অ্যাপিয়ারেন্স। দেখো, materials usually look different from each other. Wood looks very different from iron. Iron appears different from copper or aluminum. At the same time, there may be some similarities between iron, copper, aluminum that are not there in wood. তো কিছু কিছু ম্যাটেরিয়ালস দেখি কি আমরা মোটামুটি কাছাকাছি দেখতে হয়, যেমন আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, যেহেতু এরা সবাই মেটালস, তো তারা একটা লাস্টার শো করে, চমক থাকে তাদের মধ্যে একটা। বাট ইন কেস অফ উড আর পেপার সেগুলো থাকে না। তো এটাকে আমরা কি বলছি, অ্যাপিয়ারেন্স, দিয়ে তারা দেখতে কিরকম। অ্যাক্টিভিটি 3 কি বলছে, কালেক্ট স্মল পিসেস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস লাইক পেপার, cardboard, wood, copper wire, aluminum sheet, chalk, etc. Do any of these appear shiny? Separate the shiny materials into a group.
তো এদের মধ্যে বলছে কি কি জিনিস শাইনি, তাদেরকে একটা গ্রুপ করতে। তো আমরা জানি কি কি শাইনি হয় জেনারেলি। এখানে কি কি হতে পারে? কপার অবভিয়াসলি শাইনি হয়, আর অ্যালুমিনিয়াম শাইনি হয়, আদারওয়াইজ শাইনি হয় না কিছু, তাই তো? উড শাইনি না অবভিয়াসলি, কার্ডবোর্ড, পেপার, চক এরা কেউই শাইনি না। মানে শাইনি মানে কি? চমকাবে না, চমক নেই কোনো এতে। Next question, now observe as the teacher cuts each material into two pieces and look at the freshly cut surface like this one. এটা দেখ, এটা একটা আয়রন দিয়ে তৈরি জিনিস, সেটাকে যদি এরকম কাটা হয় মাঝখান থেকে, দেখো এটাতে কোনো চমক নেই। কারণ কি হয়, আয়রন জানি অনেকদিন থাকলে রাস্ট করে যায় বা চমকটা চলে যায়। তখন যদি এটাকে কাটা হয় তখন কি দেখবো, দেখো এই জায়গাটা দেখো চমকাচ্ছে, দেখো হোয়াইট সারফেসটা। তো কিছু কিছু জিনিস জানি আমরা, তো দেখবো কি নর্মালি লাস্টারটা বোঝা যায় না, বাট কাটিং করলে তবে বোঝা যায় যে হ্যাঁ লাস্টার আছে এই মেটালসটার মধ্যে। Do you notice such a shine or luster in the other materials? Cut them anyway as you can. তো এই সমস্ত মেটেরিয়ালস গুলোকে কাট করে আমরা দেখবো যে হ্যাঁ তাদের মধ্যে আলটিমেটলি কোনো লাস্টার আছে কি নেই। Materials that have such luster are usually metals. তো যেই মেটেরিয়ালস এর মধ্যে মেইনলি লাস্টারটা পাওয়া যায় তাদেরকে মেইনলি কি বলা হয়? মেটালস বলা হয়। লাইক আয়রন, কপার, অ্যালুমিনিয়াম and coal are the best example of metals. Some metals often lose their shine and appear dull because of the action of air and moisture on them. যেমন এইটাতে আমরা দেখলাম, দেখো কি দেখলাম যে নর্মাল অবস্থায় এরা কি হচ্ছে, এটা কোনো চমক নেই, কোনো লাস্টার নেই। কেন নেই? কারণ এরা নর্মাল কন্ডিশনে এয়ার বা ময়েশ্চার, এয়ারের মধ্যে যে ময়েশ্চার থাকে তার সাথে রিয়াক্ট করে কি করে, এই লাস্টারটা তাদের চলে যায় আর তারা ডাল হয়ে যায়, কালারটা একদম ফিকে হয়ে যায় তাদের। তো যখন তাদেরকে কাটা হয় তখন অবভিয়াসলি তাদের লাস্টারটা দেখা যায়। উই therefore notice the luster only on their freshly cut surface. ঠিক আছে, তাদেরকে নর্মালি আমরা যখন কাট করি তখন সেই কাট সারফেসটাতে আমরা সেই লাস্টারটা দেখতে পাবো। তো ফার্স্ট প্রপার্টি গেল কি আমাদের? লাস্টার। নেক্সট প্রপার্টি কি বলছে দেখো? হার্ডনেস। হার্ডনেস কাকে বলছে? কোন বস্তু আমরা জানি কিছু নরম হয়, কিছু বস্তু হয় শক্ত, সেটাকে আমরা কি বলছি? কোন মেটেরিয়ালস এর হার্ডনেস বলছি। So when you press different materials with your hand, some of them may be hard to compress while others can be easily compressed. তো কিছু জিনিস ইজিলি কম্প্রেসড হয়ে যায়, লাইক স্পঞ্জ, পেপার, তারা অবভিয়াসলি হার্ড নয়, বাট যাদেরকে কম্প্রেস করা যায় না দে আর ভেরি মাচ হার্ড, লাইক উড, অ্যালুমিনিয়াম, a piece of stone, nail, candle, chalk, etc. They are hard materials. So some other materials which can be compressed or scratched easily are called soft materials. And which materials that are difficult to compress are called hard materials. Hard materials এর example আমরা দেখলাম এইগুলো, এইদিকে আছে। আর সফট মেটেরিয়ালস এর এক্সাম্পল কি কি দেখবো? দেখো কটন, স্পঞ্জ আর এক্সাম্পল অফ দা সফট মেটেরিয়ালস। নেক্সট কি আসছে দেখো? নেক্সট প্রপার্টি হচ্ছে সলিউবল অর ইনসলিউবল। অ্যাক্টিভিটি 4। সলিউবিলিটি মানে কি? যদি সেটা কোনো লিকুইডের মধ্যে একদম গুলে যায় তাহলে সেটা বলবো আমরা সলিউবল, আর যদি সেটা না গুলে যায়, যদি সেটা সেডিমেন্ট হয়ে যায় বা ভাসতে থাকে, আলাদাভাবে যদি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটাকে কি বলবো আমরা? নট ডিসলভ। যেমন ধরো আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি? সুগার, সল্ট, চক পাউডার, স্যান্ড অ্যান্ড সল্টডাস্ট। তো এইগুলোকে কি করতে হবে? 5 গ্লাসেস অফ ওয়াটার আমরা নেব, গ্লাস বা বিকার এরকম জল নেব, দিয়ে 5টা এরকম বিকারের মধ্যে এই 5টা বস্তু আমরা কি করব? দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে দেবো। তো তারপর দেখবো, নোটিস করতে হবে যে কোন কোন জিনিসগুলো কমপ্লিটলি ঘুলে যাচ্ছে। তো আমরা কি দেখবো? জেনারেলি সুগার, সল্ট কি হয় আমরা জানি ঘুলে যায়, আর এইগুলো আমাদের দেখতে হবে যে এরা কি হচ্ছে, ঘুলছে কি ঘুলছে না। যদি ডিজলভ না হয় তাহলে কি বলবো? যদি ডিজলভ না হয় বলবো ইনসলিউবল, আর যদি ডিজলভ হয়ে যায় তাহলে কি বলবো? সলিউবল। দেখো টেবিল 4.3 এখানে
দেখো মিক্সিং ডিফারেন্ট সলিড মেটেরিয়ালস ইন ওয়াটার, সল্ট, সুগার, স্যান্ড, চক পাউডার, সল্ট। সল্ট ডিসঅ্যাপিয়ার্স কমপ্লিটলি, এইভাবে তোমাদের পুরো চার্টটা কমপ্লিট করতে হবে অবজারভেশন করার পর। সুগার কি হবে? স্যান্ড, চক পাউডার অ্যান্ড সডাস্ট। জেনারেলি কি দেখতে পাবে তোমরা? এই দুটোর তো এক্সপিরিয়েন্স আছে, সল্ট অ্যান্ড সুগার অবভিয়াসলি গুলে যায়। স্যান্ডেরও এক্সপিরিয়েন্স আছে, কি হবে? থিতিয়ে পড়বে, একদম সেডিমেন্ট হবে, তো ডাজ নট ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি। চক পাউডার কি হয় সেটা তো ইজিলি বুঝতে পারবে, করে দেখবে স্কুলে। অবভিয়াসলি কি হবে? এটা ডিজলভ হবে না। অ্যান্ড সডাস্ট হবে না। নেক্সট দেখো, তো কি বুঝলাম আমরা? সলিউবিলিটি আর ইনসলিউবিলিটি অফ ম্যাটেরিয়ালস। অ্যাক্টিভিটি 5 কি বলছে? কালেক্ট সাম স্যাম্পলস অফ vinegar, lemon juice, mustard oil or coconut oil, kerosene or any other liquid, and take a glass tumbler, fill it up with a half with water, add a few spoonfuls of one liquid to this and stir it well. Let it stand for 5 minutes. Observe whether the liquid mixes with water. Repeat the same with other liquids. এখানে টেবিল 4.4 দিয়ে দিয়েছে অ্যাক্টিভিটি কমপ্লিট করার জন্য। এখানে কি নিয়েছে দেখো, যে যে লিকুইড গুলো মেনশন করা আছে ওখানে এরকম টেবিল বানাতে হবে, টেবিল ফর্মে রাখতে হবে। আর কি করতে হবে? এরকম বিকার বা গ্লাস অফ ওয়াটার নিয়ে এরকম এক একটা করে লিকুইড অ্যাড করে দিতে হবে। অ্যাক্টিভিটি 4 এ আমরা কি অ্যাড করেছিলাম? সলিড মেটেরিয়ালস লাইক চক, সডাস্ট, সল্ট, সুগার, সব সলিড মেটেরিয়াল ছিল। অ্যাক্টিভিটি 5 এ আমরা কি দেখছি? সমস্ত লিকুইড আমরা অ্যাড করছি। কি দেখার জন্য? যে লিকুইড ওয়াটারের মধ্যে সলিউবল হয় কি হয় না। সেখানে আমরা কি দেখবো? ভিনিগার একদম মিক্সড হয়ে যাচ্ছে ভালোভাবে, তো এটা সলিউবল। বাট কিছু কিছু লিকুইড থাকে আমরা ইজিলি জানি, যেমন অয়েল। অয়েল কি হয় না, কখনোই জলের সাথে মিক্স হয় না, তো তারা কি হয়? সলিউবল নয় কখনোই, তারা হচ্ছে ইনসলিউবল ইনটু দ্য ওয়াটার। আর লেমন জুসেরও এক্সপিরিয়েন্স আমাদের আছে, কি হয়? ইজিলি ওটা সলিউবল হয়ে যায়, তাই তো? এটাও কি হবে? মিক্সেস ওয়েল, তাই তো? আর এরা কি হবে? নট মিক্সেস ওয়েল, ইজিলি এরা মিক্সড হয় না। দেখো এখানে দেখো, ধরো ইজিলি মিক্সড হয়ে গেছে দেখো, আর এটা দেখো জল নিচে রয়ে গেছে আর উপরে অয়েলের লেয়ারটা রয়ে গেছে, একবারই মিক্সড হয়নি। নেক্সট কি বলছে দেখো, গ্যাসিয়াস। ফার্স্টে দেখলাম আমরা সলিড, কি কি সলিড ডিজলভ হয় ওয়াটারে, দেন দেখলাম লিকুইড, আর হচ্ছে কিছু গ্যাসিয়াস। জেনারেলি আমরা একটা বেস্ট এক্সাম্পল জানি, দ্যাট ইজ দ্য অক্সিজেন গ্যাস। এটা আমরা জানি যে জলের মধ্যে আছে, আর সেটা জলের মধ্যে ডিজলভ অবস্থাতেও থাকে। আর কি কি গ্যাস জানি আমরা? জানি ডিজলভ হয়, ডিজলভ হতে পারে। CO2 ডিজলভ হয়, যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস এইগুলো খাই, তাতে কি থাকে? CO2 থাকে ডিজলভ অবস্থায়। তো এইভাবে আমরা জানি যে সলিডও অনেক সময় ডিজলভ হয়, অনেক সময় হয় না। আবার লিকুইডও অনেক সময় হয়, অনেক সময় হয় না। আবার গ্যাসিয়াসও আমরা দেখতে পাচ্ছি, অনেক গ্যাসিয়াস ডিজলভ হয়, অনেক গ্যাসিয়াস হয় না। তো এটা কি গেল? সলিউবিলিটি অ্যান্ড ইনসলিউবিলিটি কমপ্লিট। নেক্সট প্রপার্টি হচ্ছে অবজেক্টস মে ফ্লোট অর সিঙ্ক। কি প্রপার্টি আছে? এটা ভাসবে নাকি ডুবে যাবে কোনো অবজেক্টস। দেখো, while doing activity 4 you might have noticed that in insoluble solids separated from the water. You may have also noticed this with some liquids in activity 5. Some of these materials that did not mix with water floated to the surface of water. Others may have sunk to the bottom of the lake. Right? We notice many examples of objects that float in water or sink. Dried leaves fallen on the surface of a pond. দেখো এইগুলো হচ্ছে এক্সাম্পল কিসে? যেগুলো ফ্লোট করে, জলের মধ্যে ডুবে যায় না, ভাসতে থাকে। স্টোন দ্যাট ইউ থ্রো ইনটু দিস পন্ড, এটা কি হয় বলো তো? ভাসে না, ডুবে যায়। একটা স্টোন যদি পন্ডের মধ্যে থ্রো করি, অবভিয়াসলি সেটা কি হয়? ডুবে যায়, ভাসে না। Few drops of honey that you let fall into a glass of water. What happens to all of this? তো এই প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আমরা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেখতে পারি যে তারা প্রত্যেকে কি হচ্ছে? কেউ কেউ ডুবে যাচ্ছে, কেউ কেউ ভাসছে। নেক্সট হচ্ছে কি টপিক? হচ্ছে ট্রান্সপারেন্সি। নেক্সট প্রপার্টিস। ট্রান্সপারেন্সি মানে কি? যে এটা দেখো, ধরো দেখো, এই যে দেখো
ট্রান্সপারেন্ট অবজেক্টস মানে যার এক পাশ থেকে আরেক পাশে একদম ক্লিয়ারলি দেখা যাবে। নেক্সট হচ্ছে কি দেখো, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে ওপেক অবজেক্টস। ওপেক মানে কি দেখো, এটা দেখো এই পার থেকে এই পার কিছুই দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ওপেক অবজেক্টস। আর একটা হচ্ছে দেখো আবঝা দেখা যাবে, যেটাতে ক্লিয়ার দেখা যাবে না বাট আবঝা দেখা যাবে, এটাকে কি বলবো আমরা, ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল। এই যে প্রপার্টি, যেটাতে কিছু জিনিস দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না, সেই যে প্রপার্টিটাকে বলছি আমরা কি, ট্রান্সপারেন্সি। যেটাতে ক্লিয়ারলি একদম দেখা যাচ্ছে, এই প্রপার্টিটাকে কি বলছি আমরা, ট্রান্সপারেন্সি। এটা কিভাবে আমরা ইউজ করতে পারি দেখো, কিভাবে এটাতে আমরা বুদ্ধি করে কাজে লাগাতে পারি। যেমন আমরা জানি, ইউ মাইট হ্যাভ প্লেড দ্য গেম অফ হাইড এন্ড সিক, think of some places where you would like to hide so that you are not seen by others. Why did you choose that place? Would you have tried to glass, water, air or some plastics are examples of transparent one second. Would you have tried to hide behind a glass window? বলো কোনোদিন কি এরকম হবে যে তোমরা একটা গ্লাস উইন্ডোর পেছনে লুকিয়ে পড়বে? কি হবে তাহলে? ইজিলি ধরা পড়ে যাবে, কখনোই এটা হয় না। তাহলে কি হবে, ফ্রেন্ডস ইজিলি ক্যান স্পট ইউ। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রান্সপারেন্সি। আবার কিছু কিছু ক্ষেত্রে কি করছি আমরা, ট্রান্সপারেন্ট জিনিসকে ইউজ করছি। যেমন কিছু কিছু দোকান, যেমন ধরো এই শপকিপার, ওরা কি করছে, এরা যেমন বিস্কিট, সুইটস এন্ড আদার ইটেবল থিংস তারা কোথায় রাখছে, এই ট্রান্সপারেন্ট কন্টেনার্সে রাখছে। কারণ কি, যাতে বাইরে থেকে লোক দেখতে পায় এটাকে, তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়, বা তাদের কি দরকার সেটা ইজিলি তারা বুঝতে পারে যে হ্যাঁ এই দোকানে এই জিনিসগুলো অ্যাভেলেবেল। নেক্সট দেখো আরো কিছু মেটেরিয়ালস আছে যারা ট্রান্সপারেন্ট নয় একদমই। যেমন ধরো উডেন বক্স, কার্ডবোর্ড, কার্টন অর দ্য মেটাল কন্টেনার। এরা কি হয়, এদেরকে বলা হচ্ছে কি ওপ্যাক অবজেক্টস। ওপ্যাক মানে কি, যেটা এক পাশ থেকে আরেক পাশে একদমই দেখা যায় না। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6। দেখো কি বলছে, take a sheet of paper, throw it towards a light and bulb, make a note of your observation, now put 2 to 3 drops of some oil and spread it on sheet of the paper. তো কি বলছে, একটা কাগজ নিয়ে তুমি বাল্বের একটা লাইট আছে ধরো, লাইটের অপোজিট একটা কাগজ রেখে তুমি দেখলে যে কিরম দেখতে লাগছে, ঠিক আছে? অবভিয়াসলি সেটা খুব একটা ক্লিয়ার কিছু দেখা যায় না, বাট সেই জায়গাটাতে যদি তুমি কিছু অয়েল স্প্রেড করে দাও কাগজের মধ্যে, তাহলে যদি আবার সেই অবস্থাতে তুমি যদি বাল্বের সামনে ধরো কাগজটা, কি দেখবে যে হ্যাঁ আগের থেকে অবভিয়াসলি ক্লিয়ার দেখতে পাচ্ছ। এই কন্ডিশনে এই বস্তুটাকে কি বলা হয়, ট্রান্সলুসেন্ট বলা হয়। যে সমস্ত জিনিস দিয়ে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো না বাট আবঝা হলেও দেখতে পাবো অপোজিট সাইডে কি আছে, সেই ধরনের মেটেরিয়ালসকে আমরা কি বলি, ট্রান্সলুসেন্ট বলি, like oil paper. So we can therefore group materials as কি কি দেখলাম, opaque, transparent and translucent. So এই যে আমরা এতগুলো প্রপার্টিজ দেখলাম, কি কি প্রপার্টিজ দেখলাম দেখো। ফার্স্টে দাঁড়াও, ফার্স্টে আমরা কি দেখলাম, লাস্টার কিছু জিনিস দেখলাম, যেমন জেনারেলি মেটালসরা কি হয়, লাস্টার শো করে, আর মেটালস ছাড়া বাকি জিনিসগুলো কি করে, লাস্টার শো করে না। তাদের অ্যাপিয়ারেন্স কিরকম হয়, নন লাস্টার বা ডাল, তাই তো? কি ছিল এটা, অ্যাপিয়ারেন্স। নেক্সট আমরা কি দেখলাম, হার্ডনেস। কি ছিল, আইদার কিছু বস্তু ছিল হার্ড, কিছু ছিল সফট, সেটা কি প্রপার্টি হচ্ছে যে হার্ডনেস। থার্ড আমরা কি দেখলাম, either it will float on some liquid or it will sink. Fourth কি দেখলাম, either it will soluble or non-soluble, insoluble. মানে ডিজলভ হবে বা ডিজলভ হবে না, ইনসoluble. The
The property is solubility. And the fifth one we see is transparent and translucent and opaque. The property is transparency. ঠিক আছে, তো এই যে এরকম আমরা প্রপার্টিজ গুলো জানলাম, এর ফলে আমাদের কি সুবিধা হবে দেখো। Why do we need to group materials? প্রপার্টি গুলো জেনে এই গ্রুপ করাতে কি কি জন্য আমরা করব? In everyday life we often group materials for our convenience. আমাদের সুবিধার জন্য আমরা এই কাজটা করে থাকি। তো at home we usually store things in such a manner that similar objects are placed together. তো বাড়িতে আমাদের ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য বা অর্গানাইজ করার জন্য আমাদের এই কাজটা করতে লাগে। আর কি জন্য হয়? There is another reason why we find such grouping useful. Dividing materials in groups make it convenient to study their properties. তো কি কি জন্য করব আমরা? বাড়িতে ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখলে সেটাকে পেতে আমাদের সুবিধা হয়, আর হচ্ছে তাদের যে প্রপার্টিজ সেগুলোকে আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হয়। এই জন্য আমরা এইগুলোকে গ্রুপিং করে রাখি। দেখো একটা কুইক রিভিশন করে নি। নাম্বার 1 কি পড়েছিলাম? অবজেক্টস অ্যারাউন্ড আস আর মেড আপ অফ আ লার্জ ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস। প্রত্যেকটা অবজেক্টস কি হচ্ছে? আমাদের অনেক রকম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হতে পারে। নেক্সট কি দেখেছিলাম আমরা? A given material could be used to make a large number of objects. It is also possible that an object could be made of a single material or of many different types of materials. কি দেখেছিলাম? যে একটা ম্যাটেরিয়াল অনেকগুলো অবজেক্টস তৈরি করতে পারবো। যেমন কাঁচ দিয়ে বা গ্লাস দিয়ে আমরা কি তৈরি করছি? ডিশ তৈরি করছি, আবার বক্স তৈরি করছি, আবার বটল তৈরি করছি। আবার উল্টোটাও হয় যে একটা অবজেক্ট আমরা অনেকগুলো ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। যেমন ধরো ডিশেস আমরা স্টিল দিয়েও তৈরি করতে পারি, গ্লাস দিয়েও তৈরি করতে পারি, উড দিয়ে তৈরি করতে পারি, সিলভার দিয়েও তৈরি করতে পারি। থার্ড ইজ ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিস। দেখলাম আলাদা আলাদা ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ আলাদা হয়। Some materials are shiny in appearance while others are not. Some are rough, one smooth, some smooth. Similarly, some materials are hard whereas some are other soft. Some materials are soluble in water whereas some are insoluble. Some materials such as glass are transparent and some others such as wood and metals are opaque. Some materials are translucent. Materials are grouped together on the basis of similarities and differences in their properties. তো এই যে গ্রুপিং যে পুরো চ্যাপ্টারটা যার উপর বেস, সেটা কিসের জন্য দ্বারা আমরা করব? either similarities or differences in their properties. Next, things are grouped together for convenience and to study their properties. কেন এই কাজটা আমরা করছি? কারণ যাতে সে তাদেরকে আমাদের গুছিয়ে রাখতে সাহায্য করে আর তাদের প্রপার্টিজ গুলো আমাদের মনে রাখতে সাহায্য করে। এবার আমরা এক্সারসাইজ কমপ্লিট করে নেব। নাম্বার 1 দেখো কি বলছে? নেম 5 objects which can be made from wood. আমরা লিখে নিই। Number 1, 5 objects that can be made from wood are as follows. Number 1 কি হতে পারে? doors, 2 windows, 3 table, 4 chair and 5 bed. This 5 can be made up of wood. Number 2, select those objects from the following which shine. কি বলছে এখানে? যে যে অপশনগুলো আছে তাদের মধ্যে সেগুলোকে সিলেক্ট করতে যেগুলো শাইন করে বা চমকায়। চমক আছে যাতে। দেখো কি গ্লাস বোল, গ্লাস মানে কি হবে? সে অবভিয়াসলি
একটা তো তার চমক থাকবেই। তো গ্লাস বোল। প্লাস্টিক টয়, প্লাস্টিকের জেনারেলি অত শাইন থাকে না। স্টিল স্পুন, কি থাকে, এরও চমক থাকে। স্টিলের তৈরি জিনিসের জেনারেলি কি থাকে, চমক থাকে। অ্যান্ড কটন শার্ট, অবভিয়াসলি এটার কোনো শাইন থাকে না। নেক্সট দ্য থার্ড ওয়ান, কি বলছে, ম্যাচ দ্য অবজেক্টস গিভেন বিলো উইথ দ্য ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ দে কুড বি মেড। এখানে কিছু অবজেক্টস এর নাম দেওয়া হয়েছে, তাই তো, 3, 4, 5টা। আর এদিকে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে। রিমেম্বার অ্যান অবজেক্টস কুড বি মেড ফ্রম মোর দ্যান ওয়ান ম্যাটেরিয়াল অ্যান্ড আ গিভেন ম্যাটেরিয়াল কুড বি ইউজড ফর মেকিং মেনি অবজেক্টস। তো কি বলছে এখানে আমাকে, এখানে যে অবজেক্টস গুলো দেওয়া হয়েছে তারা কোন কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হতে পারে সেখানে ম্যাচিং করতে বলছে। আর কি বলেছে, মোর দ্যান ওয়ান ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতে পারি ইন দিস চার্ট। দেখো, সো নাম্বার 1 কি দিয়েছে, বুক। বুক দেখো, এর মধ্যে কি কি জিনিস দিয়ে হতে পারে, পেপারের বুক হতে পারে। নেক্সট কি হতে পারে, উডেন বুক অনেক সময় হয়, পুরোনো দিনের বই পত্র অনেক সময় কাঠের উপর থাকতো, সেটা আমরা দিচ্ছি না এখন, পেপারই ইউজ করি আমরা মেনলি। নেক্সট হচ্ছে টাম্বলার। টাম্বলার কিসের কিসের হতে পারে, অবভিয়াসলি গ্লাসের তো হতেই পারে। তো লিখে নিই এখানে আমরা, টাম্বলার কিসের হতে পারে, গ্লাস। আর উডেন জেনারেলি টাম্বলার আমরা দেখি না, বাট হতে পারে অবভিয়াসলি, তো আমরা লিখে নিচ্ছি উডেন। পেপারের তো হবে না অবভিয়াসলি, এখন আবার বেরিয়েছে যদি বা কাচের, কাগজের গ্লাস বেরিয়েছে, তো পেপারও লিখে নিচ্ছি। বাট সেটা অবভিয়াসলি অনেক মোটা পেপার হতে হবে, কোয়ালিটি মিক্সড থাকে। আর কি হতে পারে, লেদারের তো হয় না, প্লাস্টিক গ্লাস তো অবভিয়াসলি হয়। ঠিক আছে। 3, চেয়ার। চেয়ার কিসের কিসের হয়, গ্লাসের চেয়ার হয় না, উডেন চেয়ার হয়, অবভিয়াসলি হয়, পেপারের চেয়ার হয় না, অ্যান্ড লেদারের চেয়ার হয় না, প্লাস্টিক চেয়ার হয় অবভিয়াসলি। নাম্বার 4, টয়। গ্লাস টয় জেনারেলি হয় না, গ্লাসের তৈরি অনেক বস্তু হয়, বাট খেলার জিনিস খুব একটা হয় না, কারণ কাঁচ দিয়ে তো খেলা উচিত না। উডেন টয় অবভিয়াসলি হয়, পেপার টয় হয়, কাগজ দিয়ে আমরা অনেক সময় খেলনা বানাই বাড়িতেই। লেদারের টয় জেনারেলি হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট ইন জেনারেল পাওয়া যায় না। প্লাস্টিক টয় তো সবচেয়ে বেশি ফেমাস, প্লাস্টিক টয়। 5, শুজ। শুজ 5। দেখো, শুজ কি কি দিয়ে হতে পারে, গ্লাস শুজ অবভিয়াসলি নয়, উডেন শুজ আগেকার যুগে হতো, বাট এখন খুব একটা ইউজ হয় না। পেপার শুজ হয় না, লেদারের শু হ্যাঁ হতে পারে, লেদার শু। প্লাস্টিক শু হয়। তো আমাদের এই 4টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলছে, 4, স্টেট whether the statements given below are true or false. Number 1, stone is transparent while glass is opaque. স্টোন ট্রান্সপারেন্ট কখনোই নয়, গ্লাস ওপেক তো আরই নয়, তো এটা একটা ফলস স্টেটমেন্ট। নেক্সট, a notebook has luster while eraser does not. নোটবুকের লাস্টার হয় না কখনোই, তো ইট ইজ অলসো ফলস। থার্ড, chalk dissolves in water. chalk ওয়াটারে ডিজলভ হয় না, এটাও ফলস। a piece of wood floats on water. একটা কাঠের বড় টুকরো যদি আমরা ওয়াটারে দিই তবে অবভিয়াসলি ওটা ফ্লোট করে, ট্রু। শিপ যেমন বানানো হয় কাঠকে ইউজ করে, এই প্রপার্টিটাকে ইউজ করে শিপ বানানো হয়। প্রপার্টি জানলে আমরা কি করি,
সেটা অনেক জায়গাতেই অ্যাপ্লাই করতে পারি। সুগার ডাজ নট ডিজলভ ইন ওয়াটার, কমপ্লিটলি ফলস statement. 6. Oil mixes with water, it's also a false statement. 7. Sand settles down in water, it's a correct one. Sand কি হয়, জলের তলায় সেটেল হয়ে যায়, সেডিমেন্ট হয়ে যায়। লাস্ট, vinegar dissolves in water, it's also a true statement. তো ট্রু ফলস আমাদের হয়ে গেল। নেক্সট কি, 5. Given below are the names of some objects and materials. কি কি দিয়েছে, ওয়াটার, বাস্কেটবল, অরেঞ্জ, সুগার, গ্লোব, অ্যাপেল অ্যান্ড আর্থেন পিচার, মানে মাটির কলসি। গ্রুপ দেম অ্যাস, এদেরকে গ্রুপ করতে বলছে। ফার্স্ট কি বলছে, রাউন্ড শেপ অ্যান্ড আদার শেপ, তো এখানে আমরা করে নিই। 5 নাম্বার কি বলছে, রাউন্ড শেপ। তো রাউন্ড শেপে আমরা ফার্স্টে দেখে নিই কি কি নেব। কি কি আসে, ওয়াটার অবভিয়াসলি নয়, কোনো শেপই নেই। বাস্কেটবল ইজ আ রাউন্ড শেপ, বাস্কেটবল। Next, orange is nearly about round shape. Sugar is not a round shape, generally square. Globe is obviously round. Apple is near about round. And earthen pitcher, nearly round sometimes and sometimes it's not. So we can take it. Earthen pitcher, we can take it nearly round structure. And other shapes, তো যেগুলো বেঁচে গেল সেগুলো কি বাঁচলো, ওয়াটার, সুগার, এই দুটোই। নেক্সট কি বলছে, কি ইটেবলস অ্যান্ড নন ইটেবলস, তো এটা একটা গেল, আর একটা বলছে ইটেবল নন ইটেবলস। ইটেবলের মধ্যে দেখি আমরা কি কি নেব। ওয়াটার অবভিয়াসলি ইটেবল, ওয়াটার ছাড়া তো সম্ভবই নয়। বাস্কেটবল ইজ নট, দেন অরেঞ্জ ইজ ইটেবল, সুগার ইজ ইটেবল, obviously sugar আমরা খাই, অ্যাপেল, ব্যাস। and the non eatable, কি আসছে নন ইটেবলে, বাস্কেটবল, globe and the earthen pitcher. Okay, so number 5 is completed. Next, number 6. List all items known to you that float on water. Check and see if they will float on an oil or kerosene. So you can prepare this list. চারপাশে দেখবে কোন কোন জিনিস জেনারেলি ফ্লোট করে। Some items that float on water আর এখানে কিছু একটা আমরা লিস্ট লিখতে পারি, বানাতে পারি কি কি ফ্লোট করে। যেমন জানি আমরা প্লাস্টিক, অয়েল, and আর কি ফ্লোট করে, a piece of wood, etc. এবার তোমরা চেক করে আরো একটা বড় লিস্ট তৈরি করতে পারো যে কি কি জিনিস ফ্লোট করে। আর কি বলছে, সেই জিনিসগুলো অয়েল বা কেরোসিনের মধ্যে ফ্লোট করে কিনা সেটা দেখতে হবে। যেমন ধরো প্লাস্টিক আমরা জানি তো অয়েলও ফ্লোট করবে। নেক্সট এক্সাম্পল দিচ্ছি অয়েলের সাথে অবভিয়াসলি মিক্সড আপ হয়ে যাবে, ফ্লোট করবে না। পিস অফ উড এটসেট্রা, পিস অফ উড জেনারেলি ফ্লোট করবে। এরকম আরো অনেক ইয়ে করে লিখতে হবে, না একটা কমপ্লিট টেবিল বানাতে হবে। নেক্সট হচ্ছে কি 7. ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য ফলোইং। 7 নাম্বার, নাম্বার 1
কি বলছে? চেয়ার, বেড, টেবিল, বেবি, কাবার্ড। অড কি? বেবি। কেন? বাকিগুলো কি দেখো? সমস্ত নন লিভিং ম্যাটেরিয়াল। দেখো চেয়ার, বেড, টেবিল, কাবার্ড সবই নন লিভিং, বেবি একমাত্র লিভিং। এখানে আমরা লিখতে পারি আদার্স আর নন লিভিং। নেক্সট হচ্ছে বি, রোজ, জাসমিন, বোট, ম্যারিগোল্ড, লোটাস। দেখো বোট হচ্ছে আলাদা, বাকি সবগুলো কি? ফ্লাওয়ার। এখানে আমরা রিজন কি দিতে পারি? আদার্স আর ফ্লাওয়ার্স। সি, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, সিলভার, স্যান্ড। দেখো কোনটা আলাদা হয়ে গেল? স্যান্ড। বাকিগুলো কি? মেটালস। আদার্স আর মেটালস। ডি, সুগার, সল্ট, স্যান্ড, কপার সালফেট। এখানেও কি হয়ে যাচ্ছে আলাদা? স্যান্ড, কারণ বাকিগুলো দেখো সবই সলিউবল। আদার্স আর soluble in water। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট। থ্যাংক ইউ।